আমার ভাইয়েরা বন্ধুরা, সকল ইবাদতের প্রাণ শক্তি, সকল ইবাদতের চালিকা শক্তি, মূল শক্তি হলো তাকওয়া। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মাঝে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওই মানুষটা, মাটির তৈরি করা মানুষটা আল্লাহর কাছে আল্লাহর নূরের ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় নাই, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তাকওয়া না থাকার কারণে আমার আল্লাহর কাছে শয়তানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কি না? আমার ভাইরা, যে অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই অন্তরে ঈমানের আলোটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। যার অন্তরে তাকওয়া নাই, কলুষিত অন্তর, গুনার কালিমা ঈমানের আলোটা ঢাকতে ঢাকতে আস্তে আস্তে নিভে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনটা খুললেই দেখবেন আল্লাহ পাক বারবার ইমানদারদেরকে মুত্তাকি বলে সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম অ্যাড্রেস করলেন। কোরআন খুলে দেখেন, সূরাতুল ফাতিহার পরে সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারা আছে না নাই? কোরআনটা খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল কার কথা? আমার ভাইয়েরা বন্ধুরা, তাকওয়া এটা দেখা যায় না দুনিয়ার কোন দোকানে, শপিং মলগুলোতে কিনতে পাওয়া যায় না। এই তাকওয়াটা হলো কলিজার মধ্যে অত্যন্ত সুপ্তভাবে লুকায়িত একটা বিষয়, ঠিক কিনা? আমার ভাইরা, আসুন, তাকওয়া কাকে বলে? হিফজুন নাফসি আম্মা ইয়াদুররুহ, যাবতীয় ক্ষতিকারক দিক থেকে নিজেকে হেফাজত করে চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কাদার ভিতরে যেমনি ভাবে বাইন মাছ অবস্থান করে, গায়ের মধ্যে একটা ফোঁটা কাদা লাগে না। গুনার পরিবেশে ইমানদার বান্দা থাকবে, চতুর্দিকে গুনাহযুক্ত পরিবেশ, কলুষিত পরিবেশ, যেদিকে তাকায় সেদিকেই গুনার গুনাহ। তবু ইমানদার বান্দা গুনার কালিমায় নিজেকে জড়িয়ে নেয় না। এই বান্দাটাই হলো মুত্তাকি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ওরে উবাই বিন কাব, আমি তোমার কাছে কোরআনুল কারীমের একটা বিষয় জানতে চাই। ওরে উবাই বিন কাব, আখবিরনি আনিত তাকওয়া। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 143 নম্বর পৃষ্ঠার ভিতরে, তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ড 143 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদিন জিজ্ঞেস করলেন, উবাই বিন কাব, 30 পারা কোরআন থেকে একটা বিষয়ের ব্যাখ্যা, একটা বিষয়ের তাফসীর আমি তোমার কাছে জানতে চাই। আখবিরনি আনিত তাকওয়া, হাদ্দিসনি আনিত তাকওয়া। তাকওয়াটা কি জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়ার ব্যাখ্যাটা কি? আমাকে একটু বুঝিয়ে দাও। আল্লাহু আকবার। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনাকে ব্যাখ্যা করে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, তবে একটা বিষয়ের উদাহরণ আমি দিতে চাই। হাল আখাযাতা তরিকা, হাল আখাযাতা তরিকা দা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। ওগো আল্লাহর নবীর খলিফা, আপনি কি কখনো কাটা বিছানো কণ্টকাকীর্ণ পথ দিয়ে হেঁটেছেন নাকি? আল্লাহু আকবার। হাল আখাযাতা তরিকা দা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। ও নবীর খলিফা, কাটা বিছানো কণ্টকাকীর্ণ পথে কি কখনো হেঁটেছেন? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই বিন কাব শিশু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য গোটা মক্কাতুল মুকাররমা নয়, গোটা জাজিরাতুল আরব যখন আমার রাসূলের বিরুদ্ধে ছিল, সেই সময় ইসলামকে প্রতিষ্ঠার জন্য কতদিন কত রাত এই কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত পথ আমি পাড়ি দিয়েছি। আল্লাহু আকবার। উবাই বিন কাব জিজ্ঞেস করলেন, কেমন করে পাড়ি দিয়েছেন? হযরত উমর বলেন, ইজতাহাদতু ওয়া শাম্মারতু, আমি দৃষ্টি রেখেছি, অতি সন্তর্পণে কদম ফেলেছি, সাবধানতা অবলম্বন করে পথ চলেছি, চাক্ষুষ দৃষ্টি রেখেছি, যাতে করে একটা কাঁটার আঘাত আমার গায়ে না লাগে, আমার পোশাকটা ছিঁড়ে না যায়, কোনো কাঁটা কোনো পাথর যেন আমাকে আক্রান্ত করতে না পারে। খুব সতর্কতার সাথে আমি পথ চলেছি। আল্লাহু আকবার। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যাকাত তাকওয়া, ওগো আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহর ইমানদার বান্দা বান্দি যখন দুনিয়াদারি করবে, প্রতিটা সুদের গুনাহ এক একটা কাঁটার মতো জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে, ঠিক কি না? প্রতিটা ঘুষের গুনাহ, নামাজ তরক করার গুনাহ, পিতামাতার খেদমত না করার গুনাহ, বাজারে বাজারে মাজারে মাজারে শপিং মলগুলোতে বেপরদায় ঘোরাফেরা করার গুনাহ, প্রতিটা গুনাহ আল্লাহর বান্দার জীবন চলার পথে এক একটা কাঁটার মতো জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে। আল্লাহর বান্দা সাবধানতার সাথে সবগুলো গুনাহ থেকে নিজেকে হেফাজত করে করে সিরাতুল মুস্তাকিমের জান্নাতের দেখানো পথ যাতে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাবে। এই চলার পদ্ধতির নাম হলো তাকওয়া। আর যে বান্দা এই তাকওয়া অবলম্বন করবে, সেই বান্দার নাম হলো মুত্তাকি। আল্লাহু আকবার। গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করে কোরআন সুন্নাহর দেখানো পদ্ধতি অনুযায়ী গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখে যে গোলাম চলবে, এই পদ্ধতির নাম হলো তাকওয়া। যেই বান্দাই তাকওয়া অবলম্বন করে চলবে, তার নাম হলো মুত্তাকি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, দুনিয়ার আর কোনো ভয় তাকে কাবু করতে পারে না, ঠিক কি না? কোন তন্ত্রমন্ত্রের ভয়, প্রশাসনের ভয়, পুলিশের ভয়, র্যাবের ভয়, বিডিআরের ভয়, চাকরি চলে যাবার ভয়, হামলা হওয়ার ভয়, মামলা হওয়ার ভয়, 144 পাওয়ার ভয়, ক্রস ফায়ারের ভয়, কোনো কিছু তাকে কাবু করতে পারে না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে তার কোনো চাওয়া পাওয়ার ডিমান্ড থাকে না। বরং যে বান্দা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যেতে পারবে, দুনিয়া আখিরাতে সব জায়গায় তার জন্য সুসংবাদের ঘোষণা যিনি দিলেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাকওয়া অর্জন করা যদি যায়, তাদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে বান্দা আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হয়ে যাবে, তার জীবনে যত বড় বিপদ আসুক না কেন, বিপদ থেকে মুক্তির রাস্তা যিনি দেখাবেন তিনি কে? আর একটু বড় করে বলেন না, তিনি কে? শুধু রাস্তা বিপদ মুক্ত করবেন, শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন যেটা গোলাম কোনোদিন তার এই ছোট্ট মস্তিষ্কে বান্দা কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অর্জন করবে, ক্ষুধাভীরু হয়ে যাবে, আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা। যত বিপদ আছে যিনি দূর করবেন তিনি কে? শুধু বিপদই দূর করবেন না, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন যেটা বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার বলেন। কার কথা? আমার ভাইয়েরা, বন্ধুরা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা মুত্তাকির শুধু বিপদই দূর করে দেয় না, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন বান্দা যেটা কল্পনাও করতে পারে না। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, 17তম খণ্ড 540 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। এটা কোন কথা হলো? তাফসীর ইবনে কাসির 17তম খণ্ড 540 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবীর সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তানকে মুশরিকরা বন্দী করে ফেলেছে। একমাত্র সন্তান, বাবা মায়ের একমাত্র সন্তান বন্দী হয়ে আছে, কলিজার মধ্যে যন্ত্রণা আছে না নাই? উপার্জনের একমাত্র মাধ্যম, ইনকামের একমাত্র মাধ্যম, সোর্স অফ ইনকাম, আয়ের একমাত্র উৎস হলো এই সন্তান। সন্তান না থাকার কারণে বাবা মায়ের পেটের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা আছে না নাই? ও মুসলমান, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আজকে 3টা দিন হয়ে গেল সন্তান বন্দী হয়ে আছে, দরবারে নববীতে যান, নিশ্চয়ই আল্লাহর নবীজি কোনো পরামর্শ দিয়ে দিবেন, নিশ্চয়ই আল্লাহর নবীজি মুক্তির কোনো রাস্তা বলে দেবেন। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে যখন সমস্যাগুলোর কথা খুলে বললেন, সমস্যা 2টা, একটা সাইকোলজিক্যাল প্রবলেম আর একটা ফিজিক্যাল প্রবলেম। একটা মানসিক সমস্যা, সন্তান বন্দী হয়ে আছে, কলিজার মধ্যে যন্ত্রণা আছে না নাই? আবার দ্বিতীয় সমস্যা ফিজিক্যাল সমস্যা, সেটা হলো সন্তান নাই, উপার্জন করে খাবারের ব্যবস্থা করার মতো কেউ নাই, অতএব পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা। এই 2টা সমস্যা শোনার পরে আল্লাহর নবী পরামর্শ দিলেন 2টা। কয়টা? আল্লাহর নবী বললেন, সাহাবী, ইত্তাকিল্লাহ ওয়াসবির। ওরে সাহাবী, তোমার সমস্যা 2টা, পরামর্শ 2টা, আল্লাহকে ভয় করবা আর ধৈর্য ধরবা। আল্লাহু আকবার। আমরুকা ওয়া ইয়াহা, আর পাশাপাশি তোমার জন্য আর তোমার বিবির জন্য পরামর্শ হলো, আনতাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয় করবা, ধৈর্য ধরবার, পাশাপাশি তুমি আর তোমার স্ত্রী মিলে বেশি বেশি করে এই তাসবিহটা পড়বা। সবাই আমার সাথে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই তাসবিহটা হলো কানজুম মিন কুনূজিল জান্নাহ, এটা হলো জান্নাতের খনি সমূহের মধ্য থেকে একটি খনি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আপনাকেও বলে দেই, যত বড় বিপদে আসুক না কেন, পাহাড় সমপরিমাণ বিপদ যদি চলে আসে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, ধৈর্য ধরে বেশি বেশি করে এই তাসবিহটা পড়তে রাজি আছি না নাই? বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। পাহাড় সমপরিমাণ বিপদ যদি হয়, মুহূর্তের মধ্যে যিনি দূর করে দিবেন তিনি কে?
আল্লাহু আকবার। এই তাসবিহটা পড়া যাবে না ইনশাআল্লাহ? আমি বলতেছি এই তাসবিহটা পড়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, চক্ষু ভরা পানি নিয়া, বুক ভরা ব্যথা নিয়া আল্লাহর নবীর সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নববী থেকে বেরিয়ে গেলেন। সাহাবী এবং সাহাবীর স্ত্রী মিলে আমল শুরু করলেন। আল্লাহকে ভয় করা, ধৈর্য ধরা, আর এই তাসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন পড়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বন্দিশালার ভিতরে সাহাবীর সন্তান বন্দী ছিল, তার হাতের এবং পায়ের বাঁধনগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে মুশরিকরা, পাহারাদার কাফেররা ছিল, তাদের চোখের মাঝে ঘুম ঢেলে দিয়ে আল্লাহ পাক তাদেরকে অবচেতন করে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবীর সন্তান এবার মুক্ত হয়ে বাড়ি চলে আসতেছে। আসার সময় তাকিয়ে দেখে মুশরিকদের বন্দিশালার পাশেই একটা বিশাল বড় বকরির পাল দেখা যায়। কিসের পাল? আর একটু বড় করে বলেন না, কিসের পাল? বকরির পালটা দেখার পরে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মনে মনে ভাবতেছে, আরে 3টা দিন হয়ে গেল বন্দী হয়ে আছি, আমার পেটে খাবার নাই, আর আমি না থাকার কারণে আমার বাবা মায়ের মুখের মধ্যে দুমুঠো খাবার তুলে দেওয়ার মতো কেউ নাই। এই কথা মনে করে করে বকরির পালের দিকে হাত দিয়ে ইশারা করেছে, ওরে বকরির পাল, আমিও বাড়ি যাচ্ছি, তোরাও আমার সঙ্গে আমার বাড়ি চলে আয়। আল্লাহু আকবার। সাহাবীর সন্তান বাড়ি চলে গেলেন। সাহাবীর সন্তান বাড়ি চলে যাওয়ার পর বাবা মা সন্তানকে বুকের মধ্যে আনন্দের আতিশয্যে জড়িয়ে ধরেছে, আর পিছনে তাকা দেখে একটা নয়, 2টা নয়, 4000 বকরি আল্লাহ পাক সাহাবীর বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আরেকটু বড় করে বলেন আল্লাহু আকবার। কয়টা বকরি দেখছি একসাথে? জীবনে দেখছি। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই হাদিস থেকে মিলিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হয়ে যাবে, তার বিপদ দূর করে দেবেন। সাহাবীর সন্তান বন্দী ছিল, আল্লাহকে ভয় করার কারণে বিপদ কি দূর হয়েছে? কথা কয় না। সন্তানকে মুক্ত করার মাধ্যমে আল্লাহ বিপদ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর দ্বিতীয় ওয়াদা করেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন, বান্দা যেটা কোনোদিন তার এই ছোট্ট মস্তিষ্কে, এই স্মৃতি ভাণ্ডারে, তার এই মন মগজে, বান্দা তার এই চিন্তা জগতে কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার বলেন। সাহাবীর সন্তান বন্দী ছিল, মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেন যেটা কল্পনা করা যায় না। সন্তান বন্দী, যেখানে বন্দী সেখানে 4000 বকরির রিজিকের ব্যবস্থা যিনি করে দিলেন, তিনি কে? সেই আল্লাহ আজও আছে না নাই? 2050 সালে কি থাকবে? আর একটু বড় করে বলেন, আছে না নাই? সেই আল্লাহ ওয়াদা দিয়েছেন, যদি তাকওয়া অবলম্বন করা যায়, আল্লাহকে ভয় করা যায়, বিপদ দূর তো করবই, শুধু বিপদ দূর করেই ক্ষান্ত নয়, বরং পাশাপাশি রিজিকের ব্যবস্থা যিনি করে দেবেন, তিনি কে? সেই আল্লাহর ওয়াদা যেমন ছিল তেমন আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, until the day of judgment, until the day of resurrection, until the day of accountability, কিয়ামত দিবস পর্যন্ত যেমন ছিল তেমন আছে, ঠিক তেমনই থাকবে। ঠিক কি না? আল্লাহর ওয়াদার কোনো হেরফের হয় না। ঠিক কি না? এই দুনিয়ার মাঝে কত নেতা নেত্রী কত রকম কমিটমেন্ট করে, কত রকম ওয়াদা করে। নেতা পালায় না, নেত্রী পালায় না, কিন্তু নেতা নেত্রী কর্মীকে রক্তাক্ত অবস্থায় রাজপথে ফেলে দিয়া দিল্লি গিয়ে বসে থাকে। ঠিক কি না?
কিন্তু আল্লাহ তাআলার কমিটমেন্ট হলো যদি তাকওয়া অর্জন করা যায় বিপদ দূর করে দেব, রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সেই ওয়াদা আজও ঠিক আছে না নাই? আল্লাহর ওয়াদা দুনিয়ার মানুষের ওয়াদার মতো নয়, বরং আল্লাহর ওয়াদা যেমন ছিল তেমন আছে, তেমনি রব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কার কথা? আল্লাহর ওয়াদার কোনো হেরফের হয় না। অতএব তাকওয়া অর্জন করা যাবে ইনশাআল্লাহ, মুত্তাকি হওয়া যাবে। আমার ভাইয়েরা, তাকওয়া মানে শুধু দাড়ি টুপি জুব্বা বাঁকাবা নয়। ও মুসলমান, দাড়ির ইঞ্চি মেপে যদি আল্লাহ জান্নাত দিত, রবি ঠাকুর জান্নাতুল ফেরদাউস পাওয়ার দাবিদার। টুপির বাহারি কালার দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, নেপালের রাজা ধীরেন্দ্র বরেন্দ্ররাও জান্নাত পায়। পাগড়ির বহর দিয়া যদি জান্নাত পাওয়া যেত, ভারতের সাবেক প্রেসিডেন্ট মনমোহন সিংহ জান্নাত পেত, ঠিক কি না? তার মানে বোঝা যায় দাড়ি টুপি জুব্বা বাঁকাবা এগুলা লিবাসুত তাকওয়া, এগুলা লাগবে। তবে মূল তাকওয়া হলো আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর নবী বলেন তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে। এই কথা বলে তিনবার পবিত্র সিনা মুবারকের দিকে ইশারা করলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, যার অন্তরের মাঝে তাকওয়া থাকবে, তাকওয়া থাকলে পরে এই হাত দিয়ে হারামের টাকা রিসিভ করা যায় না, ঠিক কি না? সুদের টাকা গ্রহণ করা যায় না, ঘুষের টাকা গ্রহণ করা যায় না। এই হাত দিয়ে পরনার স্পর্শ করা যায় না, ঠিক কি না? এই হাত দিয়ে মিথ্যা রায় লিখা যায় না। এই হাত দিয়ে অন্যায়ভাবে ওই পীরগঞ্জের বীর ছেলে আবু সাইদদেরকে গুলি করে শহীদ করে দেওয়া যায় না, ঠিক কি না? যেই অন্তরের মাঝে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকলে পরে এই চক্ষু দিয়া রিমোট টিপে টিপে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা দেখা যায় না, ঠিক কি না? হারাম জিনিস দেখা যায় না। বেপরদা নারী ওই চায়ের স্টলে বসে বসে উলঙ্গ বেহায়াপনা বেলেল্লাপনার দৃশ্যগুলো দেখা যায় না, ঠিক কি না? আমার ভাইরা, যে অন্তরের মাঝে তাকওয়া আছে, তাকওয়া থাকলে পরে এই পা ব্যবহার করে করে যাত্রার প্যান্ডেলে যাওয়া যায় না, গানের আসরে যাওয়ার যায় না, গভীর রজনীতে পরনারীর সাথে সাক্ষাৎ করার জন্য অভিসারে যাওয়া যায় না, ঠিক কি না? তাকওয়া থাকলে এই জিহ্বাটা ব্যয় করে, এই জিহ্বা ব্যবহার করে অন্যকে গালি দেওয়া যায় না। শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরকে রাজাকার বলে গালি দেওয়া যায় না, ঠিক কি না? তার মানে বোঝা যায় আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, হাত পা সহ সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো এই তাকওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে যায়, ঠিক কি না? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই তাকওয়ার মাধ্যমে যাদের কলিজাটা নিয়ন্ত্রিত থাকবে, তাদের জন্যই রব্বুল আলামিন বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে আল্লাহর কাছে আল্লাহর গোলামদের মান মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে মেজারমেন্ট হলো, সম্মান মর্যাদার মাপকাঠি হলো আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জীবনে চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী দেখা আল্লাহ তাআলা দেখে না, বরং আল্লাহ দেখে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে সম্মান মর্যাদা তার সবচেয়ে বেশি, ঠিক কি না? তাকওয়াবানদের জন্য আল্লাহ ঘোষণা করলেন ইন্নালিল মুত্তাকিন ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তাদের রবের নিকট রয়েছে নিয়ামতে ভরপুর জান্নাত। আল্লাহু আকবার বলেন। অতএব প্রথম শব্দ মুত্তাকি, দ্বিতীয় শব্দ কি? রব, তৃতীয় শব্দ জান্নাত। তিনটি শব্দের কয়টি শব্দ গেল? এবার আসুন দ্বিতীয় শব্দটা, রব। আমাদের রবকে আরেকটু বড় করে বলেন না, রবকে? আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না আমার ভাইয়েরা বন্ধুরা? আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রব কে? রব কাকে বলে জানি না, ঠিক না? রব কাকে বলে আসুন একটু জেনে নিই। তাফসিরে বাইজাবি প্রথম খণ্ড, দেওবন্দের ছাপা, 6 নম্বর পৃষ্ঠা। তাফসিরে বাইজাবি প্রথম খণ্ড, দেওবন্দের ছাপা, 6 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি আলাইহির রহমা উল্লেখ করেছেন, আর রব্বু ফিল আসলি তারবিয়াহ হিয়া তাবলীগুশ শাই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার পরে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমে ক্রমে ধাপে ধাপে যখন যেটা যতটুকুন যেভাবে দরকার দেওয়ার মাধ্যমে যিনি সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছে দেন তিনি হলেন রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেন, হুট করে আসমান থেকে ফেলে দেন না, আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে তাকে পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেন। আপনি আমি মানুষ, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব দিলেন তিনি কে? কোরআনটা খুলে দেখেন, সূরাতুদ দাহারের 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবন প্রবাহে এমন একটা সময় কি আসে নাই যখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না, নাম ছিল না, রং ছিল না, বর্ণ ছিল না, গন্ধ ছিল না, বংশ পরিচয় ভুইয়া মিয়া চৌধুরী পাটোয়ারি হাওলাদার তালুকদার জমিদার কিছুই ছিল না, ঠিক কিনা? সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নুতফায়ে আমশাজ বলা হয় মিম্মাইর রাজুল ওয়া মিম্মাইল মারআতিল মুতাখাল্লাকাইনিল মুতামাজ্জাজাইন। নারী এবং পুরুষের বীর্যের, বাবা এবং মায়ের বীর্যের সংমিশ্রণে যিনি আমাদেরকে তৈরি করে দিলেন তিনি কে? এক ফোঁটা পানিকে মায়ের রেহেমের ভিতরে ফি করারিম মাকিন, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিচ্ছিদ্র নিরাপত্তা, সুরক্ষিত জায়গা, এমন একটা নিরাপদ জায়গায় রেখে দিলেন যেখানে কোনো ধুলাবালি ঢুকে না, রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। এক ফোঁটা পানির সঙ্গে 40 কোটি শুক্রাণু এট এ টাইম দৌড়াদৌড়ি শুরু করে, প্রতিযোগিতা শুরু করে দেয়। সেখান থেকে আমার আল্লাহ যদি চাইতেন 40 কোটি শুক্রাণু থেকে 40 কোটি মানুষ যিনি বানাতে পারতেন তিনি কে? সব কয়টা শুক্রাণুকে ধ্বংস করে দিয়া, ডেস্ট্রয় করে দিয়া আপনি নামক শুক্রাণু, আমি নামক শুক্রাণুটাকে যিনি বাঁচায় দিলেন তিনি কে? এক ফোঁটা পানি 40 দিন পরে জমাট রক্ত, 40 দিন পরে ছোট্ট গোশতের টুকরা, ছোট্ট একটা বডি বানালেন। তার 40 দিন পরে আল্লাহ কি করলেন? ফাখালাকানাল মুদগাতা ইযামা, আল্লাহ বলছেন, গোলাম সেই ছোট্ট বডিটার ভিতরে আমি আল্লাহ আপন দয়ায় আপন মায়ায় চিকন চিকন 206টা হাড্ডি ঢুকায়া দিলাম। সুবহানাল্লাহ নাই? তারপরে কি করলাম? ফাকাসাউনাল ইযামা লাহমা, আর হাড্ডিগুলো দেখতে সুন্দর দেখায় না, ভালো দেখায় না, কঙ্কাল সার বডিটা দেখতে সুন্দর লাগে না। সেজন্য আমি আল্লাহ সেই হাড় হাড্ডিগুলোর উপরে গোশতের চাদর দিয়া, কাভার দিয়া, মুরাইয়া, নতুন রূপ দিয়া, গুণ দিয়া পরিপূর্ণ মানুষ বানায় দিলাম। আল্লাহু আকবার। কে বানালেন? কে বানালেন?
আমার ভাইয়েরা বন্ধুরা কিছুই ছিলাম না, এক ফোঁটা পানি থেকে আস্তে আস্তে তৈরি করতে করতে এত সুন্দর পরিপূর্ণ স্ট্রাকচার যিনি দিলেন তিনি কে? আমার আপনার জীবন তৈরির পিছনে 16 আনা অবদানকার। আমার দেশের পরিকল্পনা মন্ত্রীর কোনো পরিকল্পনা নাই, খাদ্যমন্ত্রীর কোনো অবদান নাই, প্রধানমন্ত্রীর কোনো অবদান ছিল না, ঠিক কিনা? আমার পীর সাহেবের কোনো অবদান নাই, দুনিয়ার কোনো মানুষের কোনো অবদান নাই। 16 আনা অবদান আমার আল্লাহর, 16 আনা গোলামিও হবে কার? ও মুসলমান, সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো তন্ত্র মানা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মাজারে কিংবা পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, ঠিক কি না? ও মুসলমান, ইব্রাহিমী তাওহীদবাদী সন্তানদেরকে বাংলাদেশে ইহুদি আর ব্রাহ্মণদের পা চাটা গোলাম একদল পীরের আবির্ভাব ঘটেছে, যারা এই দেশের তাওহীদবাদী মুসলমানদেরকে সেজদা দিয়া, পীরের পায়ে সেজদা দেওয়ায়া, মাজারে সেজদা দেওয়ায়া কাফের আর মুশরিক বানায়া ছেড়ে দিচ্ছে, ঠিক কি না? তা আমরা বলি, মাজারে আর পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ হয়, লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, কিং সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, জামিয়া আল আজহার থেকে আলেম নিয়ে আসেন, দারুল উলুম দেওবন্দ থেকে আলেম নিয়ে আসেন, কোরআন হাদিস চষেন, মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ হয় আমরা আলেমরা নেতৃত্ব দিব, আর যদি জায়েজ না হয় মুসলমান দেশের গভর্নমেন্টের দায়িত্ব হলো এই ভণ্ডদেরকে ধরে ধরে জুমার সালাতের পরে বাইতুল মুকাররমে স্কয়ারের সামনে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝুলাই দেওয়া লাগবে, ঠিক কি না? হক্কানি আল্লাহর ওলিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে আমাদের বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, ঠিক কিনা বলেন? ভণ্ডদের সাথে ইব্রাহিমের তাওহীদবাদী সন্তানেরা কোনো আপোষ করতে জানে না, ঠিক কিনা? মাজারের সামনে, মূর্তির সামনে কোনো মুসলমানের বাচ্চা আপোষ করে চলতে পারে না, ঠিক কিনা বলেন? 2024 সালে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পর, স্বৈরাচার পতনের পর এই দেশের কোনো মুফতি মুহাদ্দিসের কোনো বক্তব্যের প্রয়োজন হয় নাই, ফতোয়ার প্রয়োজন হয় নাই। মুহূর্তের মধ্যেই শত শত কোটি কোটি টাকা ব্যয় করে যে মূর্তিগুলো নির্মাণ করা হয়েছে, মুহূর্তের মধ্যেই ভেঙে সেটাকে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় ইব্রাহিমের সন্তানেদের জন্ম হয়েছে মূর্তি গড়ার জন্য নয়, বরং মূর্তি ভেঙে খোদার জমিনে খোদার বিধান বাস্তবায়নের জন্য, ঠিক কিনা বলেন? কোরআন কিতাবুল্লাহ, জমিন আরদুল্লাহ, আমরা আব্দুল্লাহ, ইসলাম দ্বীনুল্লাহ, আল্লাহর জমিনে আরদুল্লাহতে দ্বীনুল্লাহ প্রতিষ্ঠার জন্য, কিতাবুল্লাহ প্রতিষ্ঠার জন্য আব্দুল্লাহ আল্লাহর গোলামেরা রক্ত দিবে, জীবন দিবে, জান দিবে, মাল দিবে, নিজের সর্বস্ব বিলিয়ে দেবে। এটাই যৌক্তিক, এটাই ইনসাফ, ঠিক কিনা বলেন? কোন নেতার জন্য নয়, কোন দলের জন্য নয়, কোন তন্ত্রমন্ত্রের জন্য জীবন দেওয়া যাবে না। তোমার নেতা তোমার জীবন দেয় নাই, ঠিক কিনা? নেতা তোমাকে চেনা শুরু করেছে সেদিন থেকে যেদিন নেতার জন্য রাজপথ কাঁপানো স্লোগান দিয়েছ, স্লোগান মাস্টার হয়ে গেছ। যেদিন থেকে নেতার কথার জন্য, নেতা নেত্রীর গদি টিকানোর জন্য ওই পীরগঞ্জের বীর ছেলে আবু সাইদের মায়ের বুক যেদিন খালি করে দিয়েছ, মুগ্ধের মতো সোনার টুকরা ছেলেরা, আবরার ফাহাদের মতো সোনার টুকরা ছেলেদের বুক যেদিন, আবরার ফাহাদের মতো সোনার টুকরা ছেলেদের মায়েদের বুক যেদিন থেকে খালি করে দিয়েছ, সেদিন থেকে তোমার কদর নেতার কাছে বেড়ে গেছে, ঠিক কিনা? তারপরও দেখেন ও যুবকেরা, ইসলাম তোমাদেরকে, কোরআন তোমাদেরকে হাত ছানি দিয়ে জান্নাতের পথে ডাকে। যেই নেতার পিছনে ছোট, সেই নেতা রাজপথে রক্তাক্ত অবস্থায় তোমাকে ফেলে দিয়ে সেফ এক্সিট নিয়ে বের হয়ে গেছে, ঠিক কিনা? কর্মীর খবর নেয় নাই, কার পিছনে দৌড়াও? এই জীবন যদি দেওয়া লাগে একমাত্র কার জন্য দেওয়া লাগবে? রবের দেওয়া জীবন রবের দিকে দিতে পারলে তবেই সার্থকতা, তবেই জীবন সঠিক, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে নেতার দিকে দৌড়ান, এই নেতা পারলে পারে না যে দেশটাকে ভারতের দিকে দিয়ে দেয়, ঠিক কিনা? কে যেন মারা যাইতেছে সেদিকে পানির জন্য, একটু পানি দেন। ছেলে পেলে মুদ্রা দুঃশাসন এদের। এখানে মাহফিল হচ্ছে, এখানে কথা বলতেছে। আল্লাহ জাতিকে
দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক কিনা? এই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, ঠিক কিনা? তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা দেখলাম স্বৈরাচার পতনের পরেও ভারতে বসে বসে কলকাঠি নাড়ার চেষ্টা করে, বর্ডার ক্রস করে, হুমকি দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশ ইন্ডিয়ান বাহিনী পাঠায়া বাংলাদেশকে 6 ঘন্টার ভিতরে দখল করার হুমকি দেয়, ঠিক কিনা? আমরাও বলি বেশি দূর যাওয়ার দরকার নাই, যদি পসিবল হয়, সম্ভব হয়, একটু কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়ার বর্ডারটা ক্রস করে ঢুকে বড়, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার জনগণ জানে কেমন করে এইসব বেয়াদবদেরকে শায়েস্তা করতে হয়, ঠিক কিনা বলেন? তোমরা 6 ঘন্টার সময় দিয়েছো, 6 মিনিট পরে লাশ নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অতএব বলতেছিলাম, জীবন যদি দিতে হয় একমাত্র রবের জন্য দিতে হবে, আর কারোর জন্য দেওয়া যাবে না। পারবো ইনশাআল্লাহ? এরপরে আসুন, তৃতীয় শব্দটা কি? আমি আরেকটা মাহফিলে কথা বলে আসছি, এরপর এখানে এসে একাই তো কথা বলতেছি। এখান থেকে যাব, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা বিশ্রাম নিব, তারপরে আগামীকাল দুপুরে আমার ফ্লাইট ঢাকা টু ইতালি। তো আমার তো একেবারে ক্লান্ত শরীর, তাই না? প্রতিদিন প্রোগ্রাম। গতকালও ছিলাম আপনাদের যে গোয়ালি, আমাদের উপজেলা। তো এই যে আমরা কথা বলি, এইভাবে কষ্ট করে আসি আপনাদের জন্য, কিন্তু আপনারা মূল্যায়ন করতে চান না, কথা বলেন না। এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? কথা বলে না। একটু আওয়াজটা কি থাকবে? আওয়াজটা কি থাকবে? একটু জারি করা যাবে? একটু বড় সড়ো আওয়াজ দেওয়া যাবে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় শব্দটা কি? জান্নাত। জান্নাতে যেতে মন চায়? মুসলমান তো চায়, অন্য ধর্মের লোকেরাও চায়, চায় না? আমি গত বছরও সম্ভবত বলেছিলাম যে আমি সাইপ্রাসে গেলাম, যাওয়ার পর সেখানে এক ছাত্র ভাইকে, লিমাসল নামে একটা এরিয়া আছে, আমি জিজ্ঞেস করলাম যে বন্ধু, তোমাদের লোকজন মারা গেলে পরে এত কোট টাই পরাইয়া, শুটেড বুটেড বানাইয়া, সাথে আবার শ্যাম্পেইনের বোতল ধরায় দেয়, ঘটনা কি? সে আমাকে বলে যে দোস্ত, তুমি তো জানো না, তোমরা অন্য ধর্মের মানুষ, তোমার ধর্ম বিশ্বাস ভিন্ন। এই লোকটা মারা গেছে আমার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সে এখন প্যারাডাইজে যাবে, হ্যাভেনে যাবে, চিল করবে, পার্টি করবে, মোজ মাস্তি করবে, নাচ গান করবে। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে সে তার বিশ্বাস অনুযায়ী মনে করে সে হেভেনে যাবে, প্যারাডাইজে যাবে। হিন্দুকে যদি জিজ্ঞেস করেন তোমার বাবা মারা গেছে কোথায় আছে, বলবে স্বর্গে আছে, ঠিক না? তার মানে সবাই ভালো জায়গাটা চায়, আরামের জায়গা চায়, মুসলমানও জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনের সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড হলো জান্নাত। এই দুনিয়াতে যতই সফলতা লাভ করেন না কেন, দুনিয়ার জীবনে আলটিমেটলি 100% সফল হওয়া সম্ভব নয়। 100% সফলতার জায়গা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, the people of hellfire and the people of paradise, they never be equal ever. যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise gain ultimate success in their life. যারা জান্নাতি তারাই তাদের জীবনে চূড়ান্ত সফল, ঠিক কিনা বলেন? অতএব জান্নাতে গেলেই সফল। কেমন জান্নাত? যেতে মন চায়? যাবেন একটু? কথা কয় না। আপনি বিড়ি খাওয়া ছাড়তে পারেন নাই, কেমনে জান্নাতে যাইবেন? জান্নাতে তো বিড়ির ব্যবস্থা নাই, আছে? কথা কয় না। আরো গত কয়েক বছর আগে আমি গেলাম আপনাদের যে আহমদপুর একটা জায়গা আছে, সম্ভবত নবীনগরে পড়ছে না,
আহমদপুর। তো যাওয়ার পরে যে লোক আমাকে দাওয়াত করছেন উনি আমাকে বললেন যে আমি আপনার বাসায় গেছি খুব ছোটবেলায়, আপনার আমি কোলে নিছি। তো আমি আলোচনা করি, উনার বাড়ির মাহফিলে আমাকে দাওয়াত করছে, একটা মায়া আছে না। উনি আমাকে দেখার পরে আমি একেবারে গাড়ির দরজাটা খুলে দিয়ে আমি মাত্র বের হইছি পরেই একেবারে দৌড়ায় এসে জড়ায় ধরছে আমাকে। কি একটা মোহাব্বত, একেবারে বাজান বাজান বলে একেবারে জড়ায় ধরছে। তো উনি যে মোহাব্বত করে জড়ায় ধরছে আর আমার দোয়া ইউনুস পড়া ছাড়া আর কোনো গতি ছিল না, আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে। কথা বুঝেন নাই? যত দামি আতুরি কিনি না কেন বেশিক্ষণ থাকে না, ম্যাক্সিমাম ধোয়া পর্যন্ত। আর এই বিড়ির গন্ধ দেখবেন ধোয়ার পরেও যায় না, ছাগলেও মুখ দেয় না। কিন্তু আপনি আশরাফুল মাখলুকাত কত মজা করে একেবারে আগুনটা হাতে লাগে, এরপর এমনি দইরা আছে না নাই? তো আপনি জান্নাতে যেতে চান, বিড়ি খাওয়া ছাড়তে পারেন না, কেমনে জান্নাতে যাবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কেমন জান্নাতের ব্যবস্থা করে রাখলেন। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার কৃতকর্মের জাযা হিসেবে, কর্মফল হিসেবে, রেমুনারেশন হিসেবে আমি আল্লাহ নিয়ামতে ভরপুর এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ফালা তা'লামু নাফস, দুনিয়ার কোনো সত্তা, দুনিয়ার কোনো অন্তর, দুনিয়ার কোনো নফস জানে না তার কৃতকর্মের ফল হিসেবে, জাযা হিসেবে নয়ন বিরাম কি সুন্দর জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি। আল্লাহু আকবার। কেমন জান্নাত? লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের, ওয়ালাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটা ইট রূপার। মুলাতুহাল মিসকুল আজফার, গাঁথুনিটা মেশক আম্বরের। হাসবা উহাল লুলু ওয়াল ইয়াকুত, কঙ্করগুলো দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের। হাসবা উহাল লুলু ওয়াল ইয়াকুত, কঙ্করগুলো দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের। ওয়াতারবাতুহা জাফরান, আর মাটিটা হয়ে যাবে জাফরানের। এত সুন্দর জান্নাত, এই জান্নাতে যাওয়ার পরে বান্দাকে কোনোদিন অসুস্থতায় পেয়ে বসবে না, পরনের কাপড়গুলো কোনোদিন পুরনো হয়ে যাবে না, যৌবন ফুরিয়ে যাবে না, বার্ধক্য পেয়ে বসবে না। দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যু কোনোদিন বান্দাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত। লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা মুলাতুহাল মিসকুল আজফার, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, গাঁথুনিটা মেশক আম্বরের। হাসবা উহাল লুলু ওয়াল ইয়াকুত, কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের। তারবাতুহা জাফরান, মাটিটা জাফরানের। এমন একটা ভবন আছে, কথা কয় না, কথা বলে না। আমি ফ্রান্সের আইফেল টাওয়ার, প্যারিস টাওয়ার দেখেছি, টুইন টাওয়ার ছিল, পৃথিবীতে ট্রাম্প টাওয়ার আছে, তারপর দুবাইয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুর্জ আল খলিফা। পৃথিবীতে কত শত টাওয়ার, কত শত বিল্ডিং, বালাখানা আছে, এমন একটা প্রাসাদকে আপনি দেখাতে পারবেন একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, গাঁথুনিটা মেশক আম্বরের আছে? গত কিছুদিন আগে আমি সফরে গেলাম ইতালির মিলানো সিটিতে। তো সেখানে আমি দেখলাম বার্গামোর একেবারে উপরে অনেক উঁচুতে একটা মূর্তি দেখা যায়, স্বর্ণের তৈরি করা মূর্তি। কিসের মূর্তি? ছোট্ট একটা মূর্তি, গোটা মূর্তিটা বানানো স্বর্ণ দ্বারা। পৃথিবীর বিভিন্ন জায়গায় স্বর্ণের মূর্তি আছে, এমন একটা প্রাসাদ আছে, এমন একটা মূর্তি আছে, বা এমন একটা বালাখানা কি আছে যে একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, গাঁথুনিটা মেশক আম্বর দেওয়া, কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথর দিয়ে গঠিত, এমন কিছু কি আছে? কথা কয় না, আছে। এমন সুন্দর জান্নাত আল্লাহ কাদের জন্য তৈরি করে রেখেছেন? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা,
it from any transfer. জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, থাকতে চাইবে না, আর জান্নাতীরা জান্নাতে ঢুকবে, বের হতে চাইবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এত নেয়ামতের জান্নাত, এই দুনিয়ার মধ্য থেকে একটা ব্যক্তিকে ডাকা হবে। এমন মানুষ সারা জীবন সুখ কি জিনিস বুঝে নাই, শান্তি কি জিনিস বুঝে নাই, এমন একটা মানুষকে নিয়ে আসা হবে। একটা মুহূর্তের জন্য এট এ গ্লান্স জান্নাতের ভিতরে ঢুকানো হবে, আবার মুহূর্তের মধ্যেই বের করে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ইয়া ইবনা আদম, ও বনি আদম, হাল রাআইতা বুসান কত, তোমার জীবনে কোনো দিন দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করেছে নাকি? আল্লাহু আকবার। ইয়া ইবনা আদম, ও son of Adam, হাল রাআইতা বুসান কত, have you ever had any troubles, any problems in your life? তোমার জীবনে কি কখনো দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাকে স্পর্শ করেছে? বান্দাটা সুখী ছিল না দুঃখী ছিল? দুনিয়ায় দুঃখী ছিল। এই মানুষটা জান্নাতের একটু পরশ মাত্র পেয়েছে, তারপর কি জবাব দেয় আল্লাহর কাছে দেখেন। বান্দা এবার বলে, ইয়া রব, লা ওয়াল্লাহিল আযীম, ও আমার আল্লাহ, তোমার জাতের কসম করে বলি, মা মাররাবি বুসুন কত, আল্লাহ আমাকে জীবনে কোনোদিন দুঃখ কষ্ট স্পর্শ করে নাই। দুঃখ কষ্ট কি জিনিস আমি কোনোদিন এটা বুঝিই নাই। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাতে যেতে হলে আমল করার দরকার আছে না নাই? বেশি বেশি আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার, ঠিক কিনা? তাদের জন্য আলাদা প্যান্ডেল নাই, কিন্তু তাদের কাছে তো মাইকের আওয়াজ চলে যাচ্ছে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মায়েরা অনেকে মনে করে যে তারা মনে হয় এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর ফেমিনিস্ট আছে, নারীবাদী আন্দোলন করে যারা, তারা আমাদের মায়েদেরকে বোঝায় স্বামীর সংসারে স্বামীর অধীনে এই পরাধীনতার জিনজির গলায় দিয়ে আর কতদিন আছে না? কথা বলে না, আছে কি না? আলটিমেটলি মা, আপনি জানেন না ইসলাম আপনাকে কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। ইসলাম, আল্লাহ রসুল যখন কালিমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম এই কালিমার দাওয়াত যিনি গ্রহণ করেছেন তিনি একজন নারী। কি নাম? খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি ইসলামের জন্য সর্বপ্রথম যিনি বুকের তাজা রক্ত জমিনে রঞ্জিত করেছেন, সর্বপ্রথম ইসলামের জন্য যিনি শাহাদাত বরণ করেছেন, তিনিও একজন নারী। কি নাম? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় মাটি, আমাদের পায়ের নিচে জুতা, কিন্তু মা, আপনার পায়ের তলায় আল্লাহর নবী বলেছেন, আপনার পায়ের তলায় আল্লাহ সন্তানের জান্নাতকে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব কত দামি সম্পদ আপনারা। নারীদের জান্নাতে যাওয়াটা একেবারে সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, জামে সগীরের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 4টা কাজ করবে, মাত্র কয়টা কাজ? মাত্র 4টি কাজ করবে। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো রাখবে। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। ওয়া আহসানাত ফারজাহা, পর্দার সাথে নিজের সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 1টা 2টা নয়, বরং জান্নাতের 8টা দরজা খুলে দেয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি যে দরজা দিয়ে ইচ্ছা হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কোনো বাধা প্রাপ্ত হবে না। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, স্বামীর আনুগত্য করা, পর্দার সাথে নিজের সতীত্বের হেফাজত করা। দরকার আছে না নাই? স্বামীর আনুগত্য করবে, আবার স্বামীরা স্ত্রীদের মহাব্বত করার দরকার আছে না নাই? বহু মানুষ আছে বউটারে ভালোবাসার কথা কয় না, আছে না? চায়ের স্টলে বসে গল্প গুজব করে, এই একটু সামনে আগায়া বসেন। আমার এই তরুণেরা আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে যুবকদের চেয়ে তরুণ, এখানে বৃদ্ধদের চেয়ে মুরব্বীদের চেয়ে তরুণ এবং যুবকদের সংখ্যা বেশি। এই এলাকায় যখনই কোনো ভণ্ড পীর আসবে, ইসলাম বিরোধী কোনো শক্তির মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করবে, কোনো নেতা যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার এই যুবকেরা যথেষ্ট ঠান্ডা করে দেওয়ার জন্য, ঠিক না? আলহামদুলিল্লাহ। দেখছেন
আমার ভাইয়েরা একটু আগায়া বসা যায়, একটু আগায়া। যারা আগায় আসবে আমি কমিটির লোকদের কাছে বলে দিই, আমার সারোয়ার ভাই সহ সবাইকে বলি, আমার বন্ধুরা চায়ের স্টলে বসে সময় নষ্ট করে লাভ নাই, করবেন? চায়ের স্টলে বসে সময় নষ্ট করবেন না, বরং এই সময়টা বাসায় চলে যাবেন, সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন। পারবেন ইনশাআল্লাহ? বউটারে ভালোবাসার কথা শোনাবেন, সন্তানকে দিন শিক্ষা দিবেন। আমি সুইজারল্যান্ডে দেখলাম গত কিছুদিন আগে, ইউনিভার্সিটি অফ জুরিকের পাশে, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, ইউনিভার্সিটি অফ জুরিকের পাশে একটা রেস্টুরেন্টে আমি খাবার খেতে বসেছি। আমি দেখলাম আমার পাশের টেবিলটাতে একটা মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বসেছে। মা চামচ দিয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়, আবার কিছুক্ষণ পর এই খাবার দেওয়ার আগে থামাই দিচ্ছে আর বলতেছে সে থ্যাংক ইউ, বলো ধন্যবাদ। এই কথাটা আমি কেন বললাম? একটা ইউরোপিয়ান মহিলা, একটা সুইজারল্যান্ডের মহিলা, সে তার কালচার তার সন্তানের কলিজার মধ্যে ঢুকাই দিচ্ছে, ঠিক কিনা? আপনার আমার একটা কালচার, আমার একটা সংস্কৃতি, আমার একজন আদর্শ আছে না নাই? আপনার সন্তানদের মাঝে ওই সংস্কৃতি ঢুকায়া দেন, দিন শিখান, ভালো ভালো জিনিস শিক্ষা দেন। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, কেমন করে মুরব্বীদের সম্মান করতে হয়, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, প্রতিবেশীর সাথে কেমন করে আচরণ করতে হয়, বাবা মায়ের হক কেমন করে আদায় করতে হয়, এই বিষয়গুলো শিখাই দেওয়ার দরকার আছে না? আবার স্ত্রীকে দিন শিখান। আমার দেশের নারীরা তারা ধর্ম মানতে চায়, পালন করতে চায়, বেশি একটা না জানলেও পালন করার ক্ষেত্রে আগানো, ঠিক না? দেখবেন পুরুষদের চেয়ে মহিলারা বেশি নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, তাসবিহ তাহলিল বেশি বেশি পড়ে, ঠিক না? আর সেজন্য আল্লাহ তাআলা আমার দেশের নারীদের মাঝে রহমত ঢেলে দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ পড়েন, আছে না নাই? আচ্ছা, আমি ইউরোপের বেশিরভাগ সময় ইউরোপের বিভিন্ন দেশেই থাকি আলহামদুলিল্লাহ। বছরের অধিকাংশ সময় ইউরোপে থাকার সুবাদে আমি দেখেছি সেখানের বহু মহিলা 80 বছর 90 বছর বয়স বিভিন্ন পার্কে বসে থাকে, আহারে কেউ নাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে মা, আপনি একা একা প্রতিদিন এখানে বসে থাকেন, সাথে ছোট্ট একটা কুকুরের বাচ্চা, ছোট একটা কুকুর, এই কুকুরটা নিয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, তখন সে বলে যে উনি আমাকে বললেন যে আমার স্বামী আমার সন্তানটা হওয়ার পরে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর আমার সন্তানটা যখন 18 বছর বয়স হয়ে গেছে সে তার গার্লফ্রেন্ডের হাত ধরে চলে গেছে, আমি একা, এই কুকুরটাই এখন আমার সঙ্গী, আমার পরিবারের সদস্য। নাউজুবিল্লাহ পড়েন। তাদের তুলনায় আল্লাহ আমাদের মায়েদেরকে অনেক ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন? আর আমার মায়েরাও আলহামদুলিল্লাহ অল্পই তুষ্ট। আপনি যদি তাদের একটু প্রশংসা করে দেন, তারা খুশি আছে না নাই? খাবারটা ভালো হয় নাই, লবণ একটু কম হয়েছে, তারপরেও যদি বলেন যে খাবার অসাধারণ হয়েছে, দেখবেন পরের বেলা ঠিকই খাবারটা ভালো হয়েছে, ঠিক কিনা? জামা একটা পরছে, দেখতে যেমনই হোক, যদি আপনি প্রশংসা করে দিতে পারেন, মাশাআল্লাহ তোমার দেখতে আজকে একেবারে পরীর মতো লাগতেছে, দেখবেন কত খুশি আছে না নাই? এই বউটা নিয়ামত, কিন্তু এটার সাথে গ্যাঞ্জাম করলে বোঝা যাবে এটা কত বড় কিয়ামত, ঠিক কিনা? বিবির প্রশংসা করতে রাজি আছেন? বউটারে প্রতিদিন হাতটা ধরবেন আর বলবেন বিবি আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বলা যায় না? বিবির প্রশংসা করে না, ভাবির প্রশংসা করে। এমন ডাকাত আছে না নাই? ভাবির গিয়া বলে ভাবি আপনার গালের তিলটা আপনি আল্লাহ একেবারে নিজ হাতে বানাইছে, কত বড় বাটপার, ঠিক কিনা? ওই ভাবি আপনি হাসিটা দিলে একেবারে আকাশের চাঁদটা পর্যন্ত কাইতে যায়, আর ভাবি ওইদিকে খুশির ঠেলায় এমন ফুলা ফুলে। আসলে তো আঙ্গ আবদুল্লাহর বাপে তো কোনোদিন কইল না বাইসাবে না, বুঝছে? তখনই শুরু হয় উল্টা পাল্টা নেটওয়ার্ক, পরকীয়ার মতো জঘন্য অপরাধ, আর সংসারগুলো ভাঙা শুরু করে, ঠিক কিনা? বউয়ের প্রশংসা করবেন, বিবির সাথে সুসম্পর্ক রাখবেন। আবার স্ত্রীকেও বলি আমার বোনেরা, স্বামী কষ্ট করে দিনের আলোতে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আপনার সুন্দর ভবিষ্যতের জন্য সুখের জীবন দান করার জন্য কত কষ্ট করে বাসায় ফিরে দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দেন, সালাম দেন, মুচকি একটা হাসি দেন। আপনার স্বামীর ক্লান্তি যিনি দূর করে দিবেন তিনি কে? আপনার ঘরটারে জান্নাতি রহমত বরকত দিয়া জান্নাতের মিনি মডেল যিনি বানায়া দিবেন তিনি কে? পর্দায় থাকার দরকার আছে না? আমার মায়েরা পর্দা ছেড়ে দিয়েছে, এখন পর্দার কোনো বিধান তারা মানতে চায় না, ঠিক না? আজকে দেখা যায় পর্দার বিধানগুলো তারা ফলো করে না। দরজা জানালার পর্দা সব ঠিক আছে, কিন্তু নিজেদের পর্দার ক্ষেত্রে গাফলতি আছে না নাই? আছে। কিন্তু এই পর্দা করার দরকার আছে না নাই?
যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। ঠিক কি না? পর্দা করলে শান্তি আসে না? যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। যদি বুরকা পরো গো আরো ভালো দেখাবে গো। নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো, পাবে কবর থেকে মুক্তি আর জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো আর ঘরে শান্তি আসবে গো। যদি বুরকা পরো গো আরো ভালো দেখাবে গো। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমি গোলামকে মানার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল কলামের 34 নম্বর আয়াত, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের নিকট আছে নিয়ামতে ভরপুর জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এই তিনটা শব্দকে কেন্দ্র করে ছোট ছোট করে কিছু কথা বলেছি, মুত্তাকি, রব, জান্নাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। এতে যে আমি একে ধন্যবাদ, সকলকে মুবারকবাদ, বিশেষ করে আমাদের গোলাম সারোয়ার ভাই সহ